আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাগির একটি রেসিপি, যেটা একদম চাউমিনের মতো হবে। হ্যালো বন্ধুরা, আমি পিউ। আপনারা দেখছেন পিউ কুকিং প্যাশন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি এই রেসিপিটি কীরকমভাবে বানাচ্ছি। প্রথমেই আমি একটি এপির ম্যাজিক মশালা নুডলসের প্যাকেট নিয়ে নিচ্ছি। প্যাকেটটা আমি এইভাবে কেটে নেব কাঁচির সাহায্যে। আপনারা যে কোনোভাবে প্যাকেটটা কেটে নেবেন। প্যাকেটের মুখটা কেটে নেওয়ার পর একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে আমি এইরকম সাইজের 4 পিস নুডলস বার করে নিচ্ছি। একে একে আমি এইভাবে 4টে নুডলস বার করে নিচ্ছি। এই ম্যাজিক মশালা নুডলসের ভেতরেই মশালা প্যাকেট আছে। যে কোনো ম্যাগির প্যাকেটের ভেতরেই মশালার প্যাকেট থাকে। আমি এখান থেকে 4টে মশালার প্যাকেট কেটে নিচ্ছি। এটা ভেজিটেবল মশলা দেওয়া আছে এপি নুডলসটাতে। এবার এই মশলাগুলো আমি একটা পাত্রের মধ্যে প্রথমেই ঢেলে রাখছি। এইভাবে সমস্ত মশলাটা আমি ঢেলে নিলাম। এই নুডলসটাতে আমি ভেজিটেবল ইউজ করব, তার জন্য প্রথমে কিছু ভেজিটেবল আমাদেরকে কেটে নিতে হবে। গাজরটা এইভাবে কেটে নেবেন। একটা গাজরকে 3 টুকরো করে ছোট ছোট করে লম্বা লম্বা সরুভাবে স্লাইস করে নেবেন, যেভাবে চাউমিনে আপনারা গাজর ইউজ করেন। বেশ কয়েকটা বিনস নিয়ে নিয়েছি। এই সমস্ত সবজি আমি ইউজ করছি কারণ যাতে এই খাবারটা শুধু টেস্টি না হয়ে হেলদিও হয়। বিনসগুলোকেও এইভাবে আমি টুকরো টুকরো করে নেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ছুরির মাধ্যমে কিভাবে আমি এগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। একটা পাত্রে এই সমস্ত কেটে রাখা সবজিগুলো তুলে রাখবো। এবার আমি কয়েকটা ফুলকপির টুকরো নিয়ে নিচ্ছি। তবে এখানে আমি ফুলকপির কেবলমাত্র ফুলটাই ইউজ করব, যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। এইভাবে দেখুন ফুলকপির ডান্ডিটার থেকে ফুলকপির ফুলগুলোকে কেটে নিচ্ছি। একদম ছোট ছোটোভাবে ফুলকপিটাকে আমি কেটে নেব। ফুলকপিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি ফুলকপিগুলো তুলে নিলাম। একটা গোটা টমেটো লম্বা লম্বাভাবে কুচি করে নেব। এইভাবে গোটা টমেটোটা আমি লম্বা লম্বাভাবে কুচি করে নিচ্ছি। দেখছেন এইভাবে লম্বা লম্বা কুচি করে নিলাম। টমেটোর বীজটা আমি ফেলে দেবো, কারণ টমেটো খাওয়া উপকারী হলেও টমেটোর বীজ খাওয়া শরীরের জন্য খুবই খারাপ। কিছুটা আদা, কিছুটা রসুন আর পেঁয়াজ দুটো আমি কুচি করে নেব। আদা রসুনটা এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটাও আমি কুচি করে নিয়েছি। এবার আমি এখানে কয়েকটা গ্রিন চিলি, সবুজ কালারের কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা কুচি করে নেব। আপনারা যে যেরকম ঝাল খাবেন সে সেরকম লঙ্কা এখানে ইউজ করবেন। যদি বাচ্চাদের জন্য করেন তাহলে একদমই লঙ্কা ইউজ করবেন না। কাঁচা লঙ্কা দিলে গন্ধটা একটু ভালো হয়। যাতে রেসিপিটা একটু কালারফুল হয় সেই কারণে আমি এখানে কাঁচা পাকা দু রকম লঙ্কাই ইউজ করছি। আপনারা চাইলে একরকম লঙ্কাই ইউজ করতে পারেন। সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবার আমি এখানে একটু পাতিলেবুর রস বার করে রাখবো। এই পাতিলেবুর রসটা আমাদের এই রান্নাটাতে একদম শেষে ইউজ করতে হবে। পাতিলেবুর রসটা ছাড়াও আমি এখানে একটু বাটার ইউজ করব। এর জন্য আমি এখানে আমুলের লাইট বাটারটা নিয়ে নিয়েছি।
এবার সমস্ত সবজি ধুয়ে নেওয়ার জন্য একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এবং একে একে সমস্ত সবজিগুলো আমি ধুয়ে নেব। এইভাবে ভালোভাবে সমস্ত সবজিগুলো আমাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একটা পাত্রে তুলে রাখব। গাজর দিলাম, তারপর বিনস দিলাম, এবার ফুলকপিটা ধুয়ে নিচ্ছি। আরও একটি পাত্রের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাতে অল্প একটু নুন দিয়ে ডিমটা ভালো করে আমি ফাটিয়ে রেখে দিচ্ছি। যেইভাবে আপনাদের সুবিধা সেইভাবে আপনারা ডিমটাকে ফাটিয়ে নেবেন। ডিম ফাটানো হয়ে গেলে আমি গ্যাসটাকে অন করে দিলাম। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে তার ওপর হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাকে আমি তুলে রাখবো। ফুলকপি ভাজা তেলটা কি ফ্যাটানো ডিমটা দিয়ে দেবো। খুন্তির সাহায্যে এইভাবে ডিমটাকে টুকরো টুকরো করে নেব আর একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আরও কিছুটা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে স্লাইস করে কেটে রাখা আদা রসুন কুচিটা দিয়ে দেবো। আদা রসুন হালকা একটু ভেজে নিয়ে যাতে গন্ধটা কেটে যায়, কাঁচা আদা রসুনের গন্ধটা যাতে না থাকে সেই রকমভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার যখন চলে আসবে এর মধ্যে আমাকে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একদমই বেশি ভাজা যাবে না, অল্প অল্প যখন সেদ্ধ হয়ে যাবে কালার চেঞ্জ হবে তখনই আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। দেখছেন এই রকম অবস্থায় বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি গাজর আর বিনসটা দিয়ে দিলাম। আগেই ফুলকপি ভেজে তুলে রেখেছি, তাই ফুলকপির মধ্যে দিতে হবে না। ফুলকপি সব কিছুর সাথে একসাথে দিলে একটা সেদ্ধ গন্ধ চলে আসে ফুলকপির মধ্যে, এই কারণেই আমি ফুলকপিটা আগের থেকে ভেজে তুলে রেখেছি। উপর থেকে এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই সবজিগুলোর মধ্যে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর সাথে অ্যাড করে নেবেন। হলুদটা তো কালার আনবেই সবজিটার মধ্যে, এছাড়াও কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা আরও একটু ভালোভাবে আসবে, কিন্তু ঝালও হবে না একদম। তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাচ্চা বা বড় যাদের জন্যই বানাবেন এটা ইউজ করা যায়। এবার সবজিগুলোর ওপরে আমি একটু টুকরো বাটার দিয়ে দিচ্ছি। সবজিটা ভাজার সময় বাটারটা দিচ্ছি কারণ সবজিটার মধ্যে বাটারের গন্ধটা ভালোভাবে অ্যাবজর্ব করবে। সবজিটা কিছুটা যখন ভাজা হয়ে যাবে, অল্প একটু সেদ্ধ হয়ে যাবে, তখন আমি উপর থেকে টমেটোটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায়। ঠিক ওইটুকুই নেড়ে চেড়ে নেবেন। এবার ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দেওয়ার পর সবজিগুলোর সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই সময় দেখবেন গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে। এবার উপর থেকে সমস্ত ম্যাগিগুলো দিয়ে দেবেন। আমি এখানে ম্যাগিগুলো হাফ হাফ করে টুকরো করে নিয়েছি। আপনারা ম্যাগিটা না ভেঙে গোটাই ইউজ করতে পারেন। ম্যাগিটার সাথে সমস্ত সবজিটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি এখানে আরও এক টুকরো বাটার উপর থেকে দিয়ে দিলাম।
কিছুটা পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি আমি এখানে। কিছুটা পরিমাণে চিলি সস দিয়ে দিচ্ছি। এখানে আমি সয়া সস, চিলি সস সব কিছু 1 টেবিল স্পুন ইউজ করেছি। টমেটো সসটা আমি এখানে 2 টেবিল স্পুন ইউজ করেছি। সমস্ত সস দিয়ে দেওয়া হয়ে গেলে আরও একটু টাইম আস্তে আস্তে কষিয়ে নেব আমি সব কিছু একসাথে। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন। এখানে জলটা খুবই ইম্পর্টেন্ট। বেশি জল হয়ে গেলে এটা ঝুরঝুরে হবে না চাউমিনের মতো, আবার কম জল হলেও সেদ্ধ হবে না। আমি এখানে 1 কাপ পরিমাণে জল ইউজ করেছি। জল দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। মাঝে মাঝে ঢাকনা খুলে আবার একটু করে নেড়েচেড়ে নেবেন। সমস্ত রান্নাটাই ঢাকা দিয়ে করবেন। দেখুন আমাদের ম্যাগিটা এখন পুরো রেডি হয়ে গেছে। আরও যেটুকু জল আছে সেটুকু জল শুকনো করে নেওয়ার জন্য আমি একটু নেড়েচেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। ম্যাগিটা সেদ্ধ হওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করবেন, তারপর আবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর ডিমটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ফুলকপি আর ডিমটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে ডিমটাকে ভালোভাবে ম্যাগিটার সাথে মিশিয়ে নেব। এবার কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর ভাজা গোটা জিরেটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা অল্প একটু দিয়ে দেবো। উপর থেকে লেবুটাও ছড়িয়ে নেব। লেবুটা দেওয়ার জন্য গন্ধটা একদম অন্যরকম হবে, সেই সাথে স্বাদটাও অন্যরকম হবে। আপনারা একবার বাড়িতে অবশ্যই এই ম্যাগি রেসিপিটি বানিয়ে দেখবেন। যদি বাড়িতে চাউমিন না থাকে কিন্তু চাউমিন খেতে ইচ্ছা যাচ্ছে, তখন আপনারা কি করবেন, এইভাবে ম্যাগিটা চাউমিনের মতো বানিয়ে নেবেন। একদম বোঝা যাবে না এটা চাউমিন না ম্যাগি। বাড়িতে বাচ্চা কেউ থাকলে তারও অবশ্যই এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আরও ভালো ভালো রেসিপি পেতে এবং আমাকে রান্নায় উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে পিউয়ের তরফ থেকে আর পিউ কুকিং প্যাশনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।